তোমার কি পেজে রিচ ডাউন হয়ে যাচ্ছে? তাহলে কি কি কারণে রিচ ডাউন হয়ে যাচ্ছে সেটা একটু ভালো করে শুনে নাও। আমি কিন্তু 12টা পয়েন্ট বলছি কি কি কারণে পেজ রিচ ডাউন হয়ে যায়। আমাকে কিন্তু এরকম অনেকেই জিজ্ঞেস করেছো যে কি কি কারণে পেজ রিচ ডাউন হয়ে যায়, তাদের জন্য এই ভিডিওটা আমি করলাম। তোমরা কিন্তু পুরোটা দেখো, আর দেখার পর একটা লাইক করো আর একটা কমেন্ট করে দিও। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে বলো, আমি তাহলে আরও তোমাদের জন্য অনেক অনেক ভিডিও নিয়ে আসব, বা সেগুলোকে আমার যেগুলো জানা আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি কথা না বলে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করি কি কি কারণে রিচ ডাউন হয়ে যাচ্ছে। 1 নম্বর, ফার্স্ট হচ্ছে তুমি যদি তোমার নিজের প্রোফাইলটা বারবার চেক করো তাহলে রিচ ডাউন হবে। 2 নম্বর, তুমি যদি তোমার ভিডিও বা রিলস আপলোড করার ঠিক 5 সেকেন্ডের মধ্যে নিজের প্রোফাইলটা দেখে নাও, মানে নিজের ভিডিওটা দেখে নাও, তাহলে কি হবে, ফেসবুক বুঝে গেল যে তুমি তোমার ভিডিওটা বা রিলসটা প্রথম দেখে নিচ্ছ। তাহলে কি হবে, ফেসবুক আর সেই রিলস বা ভিডিওটা অন্য লোকের কাছে সাজেস্ট করবে না, তাহলেও তোমার রিচ কমবে। 3 নম্বর, তোমার বাড়িতে যদি ওয়াইফাই কানেকশন থাকে তাহলে কি হবে, তুমি যে ভিডিও বা রিলস বা যে কোনো আপলোড করছো ছবি, সেগুলো কি হবে, সেই ওয়াইফাই কানেকশনের মাধ্যমে, ধরো তোমার আদার্স বাড়ির লোক যারা আছে তারা ধরো নিজেদের ফোন থেকেই দেখছে, কিন্তু তোমার ওয়াইফাই কানেকশনের জন্য ফেসবুক তো বুঝতে পারবে না। ফেসবুক বুঝবে যে তুমি তোমার প্রোফাইলটাকে বারবার চেক করছো, তাতেও কিন্তু অন্য লোকের কাছে সাজেস্ট হবে না, আর রিচ ডাউন হয়ে যাবে। এবার বলি 4 নম্বর। 4 নম্বর হচ্ছে তুমি যদি কাউকে ফলো করার পর তাকে যদি আনফলো করে দাও তাহলেও তোমার রিচ কমবে। এবার বলি 5 নম্বর। 5 নম্বর হচ্ছে তুমি যদি কাউকে একটা সুন্দরমূলক বা গঠনমূলক একটা কমেন্ট না করো, ধরো যে টাইপের ভিডিও বা যেই টাইপের রিলস বা যে টাইপের ছবি সেই টাইপেরই তোমাকে তাকে কমেন্ট করতে হবে, তুমি যদি না করো তাহলে কিন্তু তোমার প্রোফাইলেরই রিচ কমবে। এবার বলি 6 নম্বর। 6 নম্বর হচ্ছে তুমি ধরো কাউকে ফলো করলে ফলো ব্যাক বলছো, বা সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক বলছো, এইগুলো করলেও কিন্তু তোমার প্রোফাইলে রিচ কমবে। আচ্ছা, এবার আরেকটা বলি 7 নম্বর। 7 নম্বর হচ্ছে ধরো তুমি তোমার পেজে বা প্রোফাইলে বারবার ফ্ল্যাগ কন্টেন্ট পাচ্ছ, তাহলেও কিন্তু তোমার মনিটাইজেশন পলিসি ইস্যু হবে আর তোমার পেজের রিচ ডাউন হয়ে যাবে। এবার বলি 8 নম্বর। 8 নম্বর হচ্ছে ধরো তুমি তোমার স্টিকার কমেন্ট করে যাচ্ছ। স্টিকার কমেন্ট অনেকেই বলছে স্টিকার কমেন্ট করবেন না। তুমি তোমার পেজ থেকে স্টিকার কমেন্ট করতে পারো একবারের বেশি একাধিকবার যখন তুমি অন্য কাউকে স্টিকার কমেন্ট করবে তাতেও কিন্তু তোমার পেজের রিচ কমবে। অন্য কেউ তোমাকে স্টিকার কমেন্ট করতে পারে কিন্তু তুমি তাকে করো না, তাহলে তোমারই পেজের ক্ষতি হবে। এবার বলছি 9 নম্বর। ঠিক সময় মতো তুমি যদি ভিডিও বা রিলস আপলোড না করো তাহলেও কিন্তু তোমার পেজের রিচ ডাউন হয়ে যাবে। কেন বলছি, তুমি একটা সবসময় টাইম ঠিক করে নেবে যে টাইমে তুমি ভিডিও বা রিলস আপলোড করতে পারবে বা ছবি আপলোড করতে পারবে। যেমন ধরো তুমি আজকে 9টার সময় করেছো, কালকে কিন্তু 9টা থেকে 10টার মধ্যেই করার চেষ্টা করবে, এরকম একটা তোমরা টাইম ঠিক করে নাও। কারণ তোমার সেই বন্ধুগুলো তোমার সেই ভিডিও বা রিলসটা দেখার জন্য সবসময় অপেক্ষা করে বসে থাকবে, তোমার যত কাজই থাক না কেন তুমি কিন্তু সেই টাইমের মধ্যেই রিলস বা ভিডিওটা সবসময় আপলোড করার চেষ্টা করবে, তাহলে কি হবে, তোমার পেজের রিচ ঠিক থাকবে, ডাউন হবে না। এবার বলি 10 নম্বর। 10 নম্বর হচ্ছে ধরো তুমি কোনো ভিডিও বা রিলস আপলোড করার পর সেটা যদি কপিরাইট পেলে, সেই কপিরাইটটা কিন্তু সেখান থেকে ডিলিট করে দেবে, না হলে কিন্তু তোমার পেজের ডাউন হয়ে যাবে। আচ্ছা, এবার বলি 11 নম্বর। 11 নম্বর হচ্ছে অনেকেই কিন্তু আজকাল কেউ লিখে আর কমেন্ট করছো না, অনেকেই একটা ধরো কমেন্টকে কপি করে নিচ্ছ, সেই কপিটা করে অন্য দিদিভাই বা দাদাভাই যারা আছে তাদের কাছে শুধু পেস্ট করে দিচ্ছ। তাহলে পেস্ট করলে কি হয়ে যাবে, কে দিদিভাই কে দাদাভাই সেটা তো তোমরা বুঝতে পারছো না, সেই কমেন্টটাকেই কিন্তু বারবার কপি পেস্ট করে যাচ্ছ, সেটা করলে কিন্তু হবে না, সেটা কিন্তু ফেসবুক বুঝে যাচ্ছে তুমি জিনিসটাকে কপি পেস্ট করে তাদের কাছে পাঠাচ্ছ, এতেও কিন্তু তোমার রিচ ডাউন হবে। এবার বলি
12 নম্বর পয়েন্ট, সব থেকে লাস্ট আর গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এটি হলো তুমি যদি কারো ভিডিও বা রিলস তুমি যদি পুরোটা না দেখো, তাহলে তোমার ভিডিও বা রিলস কেউ দেখবে? কেউ দেখবে না। তুমি যদি সবার রিলস বা ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই কিন্তু তোমার ভিডিওটা সবাই দেখার চেষ্টা করবে। এবার বলি, ধরো আমার একটা ভিডিও তোমাদের সামনে চলে এলো, তোমরা কি করবে? সেটাকে স্কিপ করে চলে যাবে, নাকি সেটা দেখবে? আর দেখতে যদি আরম্ভ করো, সেটা দেখার ঠিক 1 মিনিট পর যদি সেটাকে লাইক আর কমেন্ট করে বেরিয়ে যাও, পুরো ভিডিওটা না দেখো, তাহলে কিন্তু তোমার রিচ ডাউন হয়ে যাবে। এরপরও বলি, তারপর যদি ধরো 15 মিনিট একটা বড় ভিডিও, লং ভিডিও, 15 মিনিট ধরে তো আর কেউ দেখতে চাইবে না, কিন্তু সেটা তোমরা সবসময় দেখার চেষ্টা করো। 10 মিনিট হোক, 8 মিনিট হোক, যেটা যেরকম ভিডিও, সবসময় একটু পুরোটা দেখার চেষ্টা করো। তাতে সময় লাগুক, কিন্তু দেখার চেষ্টা করো। দেখলে কি হবে, তোমার নিজের প্রোফাইলে রিচটা ঠিক থাকবে, কমবে না। আর তুমি যার ভিডিও দেখছো তারও কিন্তু রিচটা কমে যাবে। দুজনেরই কিন্তু, উভয় পক্ষেরই পেজের কিন্তু ক্ষতি এই ভিডিওটা যদি তোমরা না দেখো। সেও কিন্তু তোমার ভিডিওটা ধরো এইভাবেই 1 মিনিট দেখলো কি 2 মিনিট দেখলো, দেখার পর লাইক কমেন্ট করে বেরিয়ে গেল, তাহলে কিন্তু তার পেজেরও ক্ষতি হলো, তোমারও পেজের ক্ষতি হলো। বোঝাতে পারলাম? আর একটা হচ্ছে, ধরো তোমরা এটাকে না, মানে ভিডিওটা প্লে করেই তার আগেই লাইক করে দিচ্ছ, এটা কিন্তু করো না। ভিডিওটা দেখো, পুরোটা দেখো, দেখার পর তারপর লাইক করো, কমেন্ট করো। অনেকেই কিন্তু এরকম আছো, ভিডিওটা না দেখেই লাইক করছো, কমেন্ট করছো, দিয়ে বেরিয়ে যাচ্ছ। এতেও কিন্তু তোমার পেজের রিচ অনেক কমে যাবে, কারণ তুমি ভিডিওটা পুরোটা দেখলে না, সেটা ফেসবুক বুঝতে পারলো, আর দেখার আগেই তুমি একটা কমেন্ট করে দিলে। এবার সেটা কি টাইপের ভিডিও, কি ধরনের ভিডিও, তার ভেতরে কি আছে, তুমি তো কোনোটাই দেখলে না, তার আগেই কমেন্ট করে বসলে, এটাতেও কিন্তু তোমার রিচ অনেকটাই কমে যাবে। তাহলে চলো না, আমরা সবাই সবার হাতটা ধরে একে অপরের পাশে থাকি, দিয়ে সবাই সবার ভিডিও বা রিলস সবাই সবারটা দেখার চেষ্টা করি। তাহলেই তো আমরা একে অপরের বন্ধু হতে পারবো, সবাই সবাইকে চিনতে পারবো। তাই তো, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো, আমি আশায় বসে থাকলাম।